আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন যে বিষয়টা আজকে বলবো সেটা হচ্ছে এসি সার্কিট। একটা এসি সার্কিটে কয়টা অংশ থাকে, কয়টা পার্ট থাকে বা কয়টা জিনিস থাকে, একটা সার্কিটের মধ্যে কি কি থাকে। একটা সার্কিট যে আপনারা এসি চালান, একটা সার্কিট কিনলেন, সার্কিটের সাথে কি কি থাকলো বা কি কি কাজ করলো, কোনটার কাজ কি, কিভাবে কাজ করে, সেই বিষয়টা নিয়ে থাকবে। আর ভিডিওগুলো অবশ্যই আমি নতুনদের জন্য করি। নতুন যারা আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যে কোনো বিষয়ে জানতে কমেন্ট করবেন। বিশেষ করে যারা কাজ শিখতেছেন তারা দেখা যাচ্ছে কাজের পাশাপাশি এই ভিডিওগুলো যদি পান তাহলে অনেক হেল্পফুল হবে আমি মনে করি। ওইভাবেই আমার ভিডিওগুলো করা। তা প্রথমে চলে যাই সরাসরি, বেশি কথা না বলে আমরা সার্কিটের কাছে চলে গেলাম। সার্কিটের কাছে চলে গেলে আমাদের যে ইনডোরের পিসিবি, পাওয়ার সার্কিট বোর্ড, তা পাওয়ার সার্কিট বোর্ডটা থাকে। এই বোর্ডটার কাজ কি এবং কিভাবে কাজ করে এবং এটা কি কি থাকে। তা আমি সর্বপ্রথম চলে যাচ্ছি পাওয়ার সার্কিট বোর্ডের মূল যে সৌন্দর্যের মধ্যে ডিসপ্লেটা। একটা এসিতে ডিসপ্লে থাকবেই, যত দামি কম দামি ভালো ব্র্যান্ড নন ব্র্যান্ড সব ব্র্যান্ডেই এসি রিমোট এবং ডিসপ্লে থাকবে। একটা রিমোট এবং একটা ডিসপ্লে থাকবে বা যেটা দেখা যায়, বাকি আর যা আছে সব ভিতরে থাকে, অনেকের অনেক জায়গায় থাকে। যাই হোক, তা আমাদের যে ডিসপ্লেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে, কারণ ডিসপ্লেটা সৌন্দর্য বাড়ায় এসির। এক একজনের এক এক মডেলের ডিসপ্লে, অনেক জায়গায় লাম বা গোল বিভিন্নটা ডিসপ্লে গেল। ডিসপ্লেটার কাজ হচ্ছে শুধু ডিসপ্লেতে যে আপনি টেম্পারেচার দেখতে পাচ্ছেন তা কিন্তু না, ডিসপ্লের মাধ্যমে কিন্তু আপনি এসিটা অন অফ করতে পারবেন। এই যে এলডিআর সেন্সরের মাধ্যমে এসিটাকে অন অফ করতে পারবেন। এবং এখানে ডিসপ্লেতে সকল অপশন থাকবে, কোনটা কি অপশনে কি কাজ করতেছে, এসিটা এখন কোন মুডে আছে, কি চলতেছে দেখতে পারবেন। ডিসপ্লের কাজ গেল, রিমোটের কাজ। এরপরে চলে যাব আমরা সার্কিটের ভিতরে। ভিতরে গেলে একটা কানেকশন থাকবে। কানেকশন তো কানেকশনই যে কাজ জানে সে তো কানেকশনও জানে। কানেকশনের বিষয়টা বাদ দিই, কেননা কানেকশন তো আপনি শেখার পরে শিখবেন। কিন্তু আমি বলতে চাচ্ছি সার্কিটের ভিতরে কি কি থাকে সেই বিষয়টা নিয়ে। তা কানেকশনের ভিতরে তারপর পেলে দিই এক একটা সার্কিট এক এক রকমের। যে ফিউজের পাশে হচ্ছে এল বা লাইন, আর এই পাশে যে নিউট্রাল লেখাই আছে, নিউট্রাল টাইপের এটা রিটার্ন লাইন। রিটার্ন টাইপ আপনি তারের কালার দেখে কখনো কানেকশন করবেন না। আপনি তারের ওখানে দেখবেন কোনটাই কি। এই যে এটা হচ্ছে আমাদের ফিউজের এল, এল হয়ে ফিউজ হয়ে পুরো সার্কিটে গেছে। আর এটা হচ্ছে রিটার্ন, অর্থাৎ ম্যাগনেটিক কন্টাক্টে গেছে। তারপরে চলে যাচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ যে সার্কিট অন করার জন্য যে ডিভাইসটা, সেটা হচ্ছে অ্যাডাপ্টার, অর্থাৎ অ্যাডাপ্টার ট্রান্সফরমার, সেটা যা বলেন যে মন চায় যেটা বলেন। এটা হচ্ছে অ্যাডাপ্টার বা ট্রান্সফরমার। এটা হচ্ছে ইনপুট 220, ইনপুট 220, আউটপুট 12 ভোল্ট। আউটপুট 12 ভোল্ট দিয়ে আমাদের এই সার্কিটটা অন করা হয়। আমাদের এই সার্কিটটাকে অন করার জন্য এই যে এখানে আমরা যদি ইনপুটে দিয়ে দিলাম 220, আমরা আউটপুট থেকে কত সংরক্ষণ করবো, আউটপুট থেকে আমরা এই যে আউটপুটের লাইনটা দিয়ে দিলাম, আউটপুট থেকে 12 ভোল্ট নিয়ে নিলাম। আউটপুট থেকে 12 ভোল্ট নিয়ে আমরা ব্যাটারি সার্কিটটাকে অন করলাম। এখন সার্কিট অন হওয়ার পরে যে কার্যক্রম থাকলো ডিসপ্লে, সুইং ইত্যাদি, এছাড়াও আরো রয়েছে আমাদের এখানে। যেমন আমরা ডিসপ্লে লাইনটা লাগিয়ে দিই, হ্যাঁ লাগিয়ে দিলাম। এছাড়াও যেমন রয়েছে আমাদের দুইটা সেন্সর। এখন এই দুইটা সেন্সর কিভাবে কাজ করে এবং সেন্সর দিয়ে কেন, এই বিষয়টা থাকবে। এই যে একটা হচ্ছে পিতলের কালার বা তামার কালার, আর একটা হচ্ছে কালো, দেখতে চকচকা সুন্দর লাগে, হ্যাঁ একেবারে জামের মতো কালো। তাহলে এই দুইটা সেন্সর কেন দেয়, কি কাজ করে, সেই বিষয়টা এখন দেখছি বলি। প্রথমত হচ্ছে আমাদের পিতলের কালার যেটা তামার কালার, এই সেন্সরটা হচ্ছে আইস ভ্যালুস বলা হয়, আইস ভ্যালুস। এটার কাজ হচ্ছে যদি আপনার এসিতে অতিরিক্ত বরফ জমে, অতিরিক্ত বরফ জমে এসিতে না, শুধু এসির ওই পাইপে, অর্থাৎ ইনডোর ইভাপোরেটর কয়েলে যদি অতিরিক্ত বরফ জমে, দেখা যাচ্ছে ইনডোরের পাখা চলতেছে না মোটর, কিন্তু এসির আউটডোর চলতেছে, ওই সময় এই সেন্সরটার ওখানে বরফ হয়ে গেলে ও সিগন্যাল দিবে যে আমার এসির কোন একটা প্রবলেম হয়েছে, শুধু বরফ হচ্ছে, হয় গ্যাস কম, গ্যাস বেশি, না হলে ইনডোর মোটর চলতেছে না, বা অন্য যে কোনো একটা প্রবলেমের কারণে, তো গ্যাস বেশি হোক কম হোক তার কারণে তো আইস জমবে। আইস জমলে কিন্তু তখন এই সেন্সরটা সিগন্যাল দিবে কাকে, সার্কিট দিয়ে, আইসি কে। আইসি তখন সঙ্গে সঙ্গে রিটার লাইন থেকে লাইন ডিসকানেক্ট করে দিবে, বা এখানে একটা অ্যালার্ম শো করবে। এই যে একটা বিষয়, বা এসি আর অন হবে না কিন্তু অ্যালার্ম ফাল পারবে, লাভ পারবে, এরকম একটা বিষয় গেল। এক এক এসিতে এক এক অ্যালার্ম আসতে পারে, এইচ সি এল
মানে বিভিন্ন কোম্পানি ভেদে অ্যালার্মের সংকেত দিয়ে দিবে। এরপর আরেকটা সেন্সর আছে, এই কালো সেন্সরটা কি কাজ করে কেন, এইটা হচ্ছে লাগানো থাকে, দেখবেন যে আপনাদের যে ফিল্টারটা আপনারা খোলেন পরিষ্কারের জন্য, ওই যে যখন বাসা বাড়িতে যখন টেকনিশিয়ান আসে বা হেল্পারে কাজ করে, তখন তখন দেখবেন যে একটা সেন্সর এখানে থাকে, এইভাবে কন্ডেন্স ইভাপোরেটর কয়েলে গোজা থাকে। তা এই ইভাপোরেটর কয়েলে যে সেন্সরটা থাকবে উপরে, সেটা হচ্ছে টেম্পারেচার সেন্সর, রুম টেম্পারেচার সেন্সর, আইআর সেন্সর বলা হয়। হ্যাঁ, সরি, টেম্পারেচার সেন্সর আর কি। তো এই সেন্সরটা হচ্ছে আপনার রুম টেম্পারেচার সেন্সর। এটা তখনই কাজ করে যখন আপনি এইটার সাথে কন্ট্রোল করেন আপনি কততে দিয়ে রাখছেন, 16-তে, 17-তে, 18-তে। এইটা এই সেন্সরে আইসি কে জানায় যে আমার এখানে এখন এই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে বা এত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আছে। এই আইসি কে জানায়, আইসির ওখানে দেখে যে আপনি কততে সেট করে রাখছেন, 20-এ না 22-এ। দেখলেন যে হ্যাঁ, সেন্সরে সিগন্যাল দিচ্ছে যে আমার এখানে 20 আছে, আপনি সেট করে রাখছেন 20। যখনই এটা 19-এ চলে আসবে তখন আউটডোর বন্ধ হয়ে যাবে, আউটডোর বন্ধ হয়ে যাবে। যখনই আবার 22-এ চলে আসবে, সিগন্যাল দেবে যে আমার 22 হয়ে গেছে, তখন আবার এই সার্কিট থেকে আপনার রিটার্ন লাইন দিবে, রিটার্ন দিলে কম্প্রেসার চলবে, চললে আবার আস্তে আস্তে ঠান্ডা হবে। তো এটা হচ্ছে আমাদের রুম টেম্পারেচার সেন্সর, এটা হচ্ছে আমাদের আইস ভ্যালু, এটা হচ্ছে অতিরিক্ত বরফ হইলে সিগন্যাল দেবে। আর এটা হচ্ছে আমাদের সর্বক্ষণই কাজ করে, কত ডিগ্রি টেম্পারেচার আছে কি আছে আমাদের এই বিষয়টা সিগন্যাল দেয়। আর এটা হচ্ছে আমাদের ডিসপ্লে, এটা হচ্ছে আমাদের অ্যাডাপ্টার বা আপনার ট্রান্সফরমার বলেন, অ্যাডাপ্টার বলেন, একই কথাই। আর এটা হচ্ছে আমাদের পাওয়ার সার্কিট বোর্ড, পিসিবি, পাওয়ার সার্কিট বোর্ড, এবং এটা কন্ট্রোল করে। এছাড়া এই সার্কিটে বিভিন্ন জিনিস আছে, রিলে আছে, মসফেট আছে, ক্যাপাসিটার আছে, ফিউজ আছে, আমাদের ফিউজ কেটে যাইতে পারে। এবং এই সার্কিট থেকে কিন্তু মূলত কন্ট্রোল করে, হ্যাঁ, সার্কিট থেকে মূলত এসিটাকে কন্ট্রোল করা হয়। এই রিলে যদি সমস্যা হয় তাহলে আউটডোরের সমস্যা হবে, চলবে না। ফ্যানের এই তিনটা রিলে থেকে যদি সমস্যা হয়, ফ্যানের স্পিড কন্ট্রোল করতে পারবেন না। যদি হাইতে সমস্যা হয়, রিলে হাই দিলে ফ্যান চলবে না। এই যে সমস্যা সমাধান করতে হয় আসলে দেখে শুনে, কাজ বুঝে। আমার এই ভিডিওটা এই জন্যই করি যে আমি এই বিষয়গুলো বললাম, যারা কাজ শিখতেছেন তাদের এই যে সেন্সর দুইটা জানা থাকলো আজকে, যে দুইটার কাজ কি কেন থাকে। তা দেখা যাচ্ছে কাজের পাশাপাশি আপনি ভিডিওটা পাইলে আপনার কি হলো, উপকৃত হলো আমি মনে করি, কারণ আমরা কাজ শিখছি খুবই কষ্ট করে। তাই আমি সবসময় বলি যে আমার ভিডিও দেখে ভাই আপনি যা কাজ করতে পারবেন না, এটা আমি গ্যারান্টি। আমি বলে দিচ্ছি যে তার মানে আপনি কাজ করতে পারবেন না, কেননা আপনি কানেকশনটা আপনার জানতে হবে, এই কানেকশনটা জানতে হবে, কানেকশন গুলা তো জানতে হবে, আপনি জানলেন এটার এই কাজ। এজন্য কাজ শিখতেও হবে, কাজ বুঝতেও হবে, বুঝে শুনে কাজ করতে হবে। ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। অতিরিক্ত কথা বলে ফেলি, আসলে বোঝানোর ক্ষেত্রেই বলি, কারণ আমরা লোকজনের কাজ শিখাই হাতে ধরে, তো আমরা জানি যে আসলে কতটুকু কথা বলতে হবে কতটুকু বলতে হবে না। আপনি তো হয়তো ভাবতেছেন এত কথা কেন, আরে ভাই আপনি হয়তো একটু বোঝেন থেকে আপনার কাছে মনে হচ্ছে, যারা নতুন তাদের কাছে ভালো লাগতেছে, আপনি নতুন একটা লোকের দেখায় বললেন যে আসলে কি। তো যাই হোক, ভিডিওটা ওইটা না, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।